আগামীকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম শফিককে নিয়ে, তো সেই ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করেছিল ভাই পার্ট 2 নিয়ে আসো, তো পার্ট 2 নিয়ে চলে এলাম। সবার প্রথমে কথা বলবো বন্ধুরা, সেই মানুষটা, সেই মহান ব্যক্তি মানুষটাকে নিয়ে, যেই মানুষটা এই ভিডিওটা পাবলিক করেছে, ভাইরাল করেছে। তো সেই ভাইকে আমি একটাই কথা বলতে চাইবো যে তুই খুশি তো? দুজনের লাইফ বরবাদ করে তুই আনন্দের মধ্যে আছিস অনেক, আশা করছি। তার সাথে সাথে তাদের ফ্যামিলিকেও এমন অবস্থা করে দিয়েছিস, তারা সমাজের সামনে মুখ দেখাইতে পারছে না। ভিডিওটা পাবলিক করে কি পেলি ভাই তুই? তো বন্ধুরা, এখানে বেশি কিছু কথা বলতে চায় না। শফিকরা যে নোংরামি কাজটা করেছে, তার থেকেও বেশি যদি নোংরামি কাজ করেছে তো এই ছেলেটা। কারণ এই ভিডিওটা পাবলিক করা ওর উচিত ছিল না। আর শফিককে আমি কিছু বলতে চাই, তুই ভাই কবে শুধরাবি? এর আগেও তো 2-3টা মেয়ের সাথে এরকম করেছিস, খবর আসছে, এখন দেখতে পাচ্ছি সবকিছু সোশ্যাল মিডিয়ায়। তুই কবে শুধরাবি? তোর যদি এতই চুলকানি, তুই ভাই বিয়ে করে নে না। ওর লাইফ কেন বরবাদ করছিস? তুই যদি আজ বলে দিস যে ওই মেয়েটাকে আমি বিয়ে করব না, তাহলে ওই মেয়েটার কি হবে তুই একবার ভাবনা চিন্তা করেছিস? তো কোনো কিছু না, তো আজ একটা ছাড়বি, কাল আবার একটা ধরবি। তো শফিককে নিয়ে কার কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই মেয়েটাকে নিয়েও কিছু কথা বলতে চাই। তোদেরকে ঠিকই বলে মানুষে যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে, মেয়েদের সমাজটাকে তুই এতটাই মাটির নিচে নামিয়ে দিয়েছিস। তোর কি চোখ নেই? এর আগে 2-3টা মেয়ের সাথেও এরকম করেছে, তোর সাথেও এরকম করছে। কি দেখে পছন্দ করিস তোরা? আমি তো কোনো কিছু খুঁজে পাই না। আজ তোদের তো মান সম্মান জানি, তার সাথে সাথে তোদের ফ্যামিলি লোকেরা গিয়েছে, ফ্যামিলি লোকগুলোকে একবার মুখগুলো তাদের তাকিয়ে দেখ যে সমাজের সামনে তারা কিভাবে চলাফেরা করছে, মাথা নামিয়ে যাচ্ছে যেখানে যাচ্ছে। শুনতে ভালো লাগছে তোর মা বাবার কথাগুলো না, কিন্তু বাবা মা রাস্তা দিয়ে যাবে না যখন কিছু মানুষ বলবো না যে এটা তো শফিকের বাবা, যার ছেলের ভিডিওটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, এটা তো সেই মেয়ের বাবা যার ভিডিওটা ভাইরাল হয়েছিল, তখন তোর বাবা মার বুকের ছাতি ফেটে যাবে। তোদের যদি এতই চুলকানি তো বিয়ে করে নে। ভিডিওটা বলছিস 1 বছর আগে, তো এতদিন করছিলিস কি তোরা? আর মেয়েটাকে আমি একটা কথা বলতে চাই, তোর ফোনে তুই ভিডিওটা করেছিস, তো তোর একটা কর্তব্য না যে ভিডিওটা আমি এমন জায়গায় লুকিয়ে রাখি যাতে আমার 14 গোষ্ঠী না খুঁজে পাই। এর ফলে পল্লী গ্রামে অনার যে শফিককে এত বড় করে তুললো, তাদের মুখে কিভাবে চুনকালি মাখালি তুই শফিক? তুই যদি ভিডিওটা দেখিস প্লিজ কমেন্ট করে জানাস। আর হ্যাঁ, আমি একটাই কথা বলবো, তোর মতন নোংরা ছেলে আর কোথাও নেই। তুই জামা প্যান্ট যেমন বদলায়, সেরকম তুই মেয়েদেরকেও বদলাইছিস। কবে শুধরাবি ভাই? তোর এই ফেস বলো, এই নাম, এই 2 দিনকার জন্যই যে মানুষগুলো তোকে এতদিন ভালোবাসছিল, সেই মানুষগুলোই এসে তোকে কমেন্ট সেকশনে কিভাবে গালাগালি দিচ্ছে দেখ। আর হ্যাঁ, একটা কথাই বলবো ভিডিও শেষে, তুই যদি এতই চুলকানি উঠেছে বিয়ে করে নে, তারপরে তোরা স্বামী স্ত্রী যা করবি করগা, কেউ দেখতে যাবে না। সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে নোংরামি করিস না। বন্ধুরা, এদেরকে নিয়ে কি বলতে চাও প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর কেউ যদি ফেসবুক পেজে থেকে দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন।